চলো বন্ধুরা, আজকে আমি বানাবো নলেন গুড়ের মালাই পাটিসাপটা। আর কি করে বানাই চলো রেসিপিটা তোমরা দেখে নাও। চলো সবার প্রথমে দেখো আমি একটা কাঁচের বাটি নিয়ে নিলাম, নিয়ে নিচ্ছি হচ্ছে গুড়। আর এখানে দেখো আমি নিয়ে নিচ্ছি এক বাটি চালের গুঁড়ো। এখন বাজারে কিন্তু ভালোই বেশ গুড় উঠে গেছে। আর দেখো এখানে আমি নিয়ে নিচ্ছি সুজি। আমি মাপগুলো যেরকম ভাবে নিচ্ছি তোমরা কিন্তু এইভাবেই নিও। এখানে নিয়ে নিচ্ছি ময়দা, আর দিয়ে দিলাম দেখো অল্প করে লবণ। আচ্ছা, এখানে কিন্তু আমি নর্মাল জল দিয়ে কিন্তু আমি এই পাটিসাপটার ব্যাটারটা গুলিয়ে নিচ্ছি। আমি কিন্তু বন্ধুরা গত বছরে কিন্তু তোমাদের এই পাটিসাপটা করে দেখিয়েছিলাম, তবে আমি রেসিপিটা দিতে পারিনি। তো সেই রেসিপিটা কিন্তু আমি এই বছর তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমেই দেখো আমি 2 প্যাকেট দুধ নিয়ে নিলাম, আর এখানে কিন্তু আমি ফুল ক্রিমের দুধটা নিয়েছি, মানে 2 প্যাকেট মানে 1 কিলো দুধ নিয়েছি, 500 করে দুটো প্যাকেট নিয়েছি। তো এটা কিন্তু দেখো আমি একটু গুড় দিয়ে ভালো করে জাল দিয়ে একেবারে একটু মালাই তৈরি করে নেব, মানে ক্ষীর তৈরি করে নেব। আর অল্প করে আমি চিনিও দিয়ে দিলাম, তোমরা চাইলে কিন্তু চিনি দিয়েও করতে পারো, যেহেতু এখন গুড়ের সিজন তাই কিন্তু আমি গুড় দিয়ে করছি। ওই যে বললাম বাজারে ভালো সুন্দর বেশ গুড় উঠেছে, তাই পেয়েছি নিয়ে এসেছি আমি। আর দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, 1 চামচ দিলাম, দিয়ে কিন্তু একটু ঘুটে নিলাম, তারপরে কিন্তু আবারও আরেক চামচ দিলাম। চালের গুঁড়ো দিয়ে কিন্তু মানে চালের গুঁড়োটা দিলে কিন্তু বেশ ক্ষীরটা খুব সুন্দর ভাবে তৈরি হয়ে যায়। দেখো জাল দিয়ে কিন্তু ক্ষীরটা আমি এরকম ভাবে তৈরি করে নিলাম। এবারে কিন্তু একটু ঠান্ডা করে নেব। চলো এবার পিঠেগুলো আমি ভেজে নেব। তো দেখো এখানে আমি ভালো করে আমি প্যানের মধ্যে তেল মাখিয়ে নিচ্ছি বেগুনের বোটা দিয়ে, আর দিয়ে দিচ্ছি মেপে মেপে হাফ কাপ করে পাটিসাপটাটা করবো সেই ব্যাটারটা দিয়ে দিলাম। আর হ্যাঁ, ভয় পাওয়ার কোনো কারণ নেই। প্রথম প্রথম কিন্তু হয়তো দুটো একটা তোমার নাও উঠতে পারে, এরকম হয়, যেরকম আমার সাথেই হয়ে থাকে। প্রথম যখন পাটিসাপটাটা করি আমার দুটো একটা একটু নষ্ট হয়, তারপরে কিন্তু বেশ পারফেক্ট ভাবে তৈরি হয়ে যায়। তো তোমরাই দেখো প্রথমটা কিন্তু দেখো উঠতেই চাইছে না, তারপরে এগুলো কিন্তু খুব সুন্দর ভাবে হয়ে যায়। সত্যি বন্ধুরা, শীতকালে তোমাদের এই পাটিসাপটা কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আমি কিন্তু প্রতি বছরই কিন্তু করি এরকম, কিন্তু পাটিসাপটা প্রত্যেক বছরই করি, কারণ আমাদের ঘরে খেতে সবাই ভালোবাসে। অনেকে আছে হয়তো মিষ্টি জিনিস খেতে পছন্দ করে না, কিন্তু দেখো বছরে একটা দিন পায়েস পিঠা তো খেতেই হয়, তাই না বলো? শীত তো আর এই যে পেলাম শীত আবার 1 বছর পর। দেখো প্রথম পিঠাটা কিন্তু আমার খুব বেশি ভালো হয়নি, পরের পিঠাটা মানে মোটামুটি হবে, তারপর থেকে কিন্তু খুব ভালো ভালো পিঠেগুলো উঠে যাবে। তো এরকম করে কিন্তু আমি প্রত্যেকটা পিঠে কিন্তু ভেজে নেব। আর এই যে দেখছো ক্ষীরটা দিচ্ছি, এই ক্ষীরটা কিন্তু গরম পড়লে কিন্তু গলে কিন্তু ভেতরে পুরো মাখো মাখো হয়ে যাবে। জানি না আমি মানে তোমাদের কতটা কিভাবে বোঝাতে পারলাম। মানে তুমি এরকম আঠা আঠা যদি পুরটা যদি করো না, তুমি যখন ভেতরে যখন কি পুরটা দেবে তখন কিন্তু এটা গলে গিয়ে পুরো ভেতরটা মেখে যাবে। তো দেখো এবার পরের গুলো দেখো কত সুন্দর হচ্ছে। প্রথম প্রথম কিন্তু দুটো একটা এরকম নষ্ট হয়, আমি প্রত্যেকবার পিঠে করলেই আমার এরকম হয়। তারপরে দেখো কিন্তু নিজে নিজে উঠে যাচ্ছে খুব সুন্দর ভাবেই। দেখো তো এরকম ভাবে কিন্তু প্রত্যেকটা পিঠে আমি ভেজে নেবো। আর দেখো কতগুলো ভাজাও আমার হয়ে গেছে। এখান থেকে কিন্তু কিছুটা আমি রেখে দেবো, মানে এমনি খাবো, আর কিছুটা কিন্তু আমি মালাই দিয়ে পাটিসাপটাটা ভেজাবো। চলো এবার আমি মালাইটা রেডি করছি। আবারও কিন্তু 1 কেজি দুধ নিয়ে নিচ্ছি, সেই কিন্তু ফুল ক্রিম যে দুধটা হয় প্যাকেটের সেই দুধটা নিলাম, মানে আমুল গোল্ড। চলো এবারে কিন্তু আমি দুধটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর এখানে দেখো আমি গুড় দিয়ে দিলাম, যেহেতু গুড় দিয়ে করবো বলেছি তাই কিন্তু গুড়েই পুরোটা করলাম। তার মধ্যে তো আমি একটু করে চিনি দিয়েছি। আর নলেন গুড়ের কিন্তু এখন পায়েস বলো পিঠে বলো বেশ দারুণই লাগে খেতে। দেখো দুধটা কিন্তু জাল দিয়ে আমি অনেকটা গাঢ় করে ফেলেছি, আমার গাঢ় হয়ে গেছে দুধ। এবারে কিন্তু আমি একটু গরম গরম থাকা অবস্থায় কিন্তু পাটিসাপটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর পুরোটা কিন্তু আমি এর মধ্যে পাটিসাপটা কিন্তু আমি কিছুটা সরিয়ে রেখেছি, মানে 12 পিস পাটিসাপটা কিন্তু আমি মালাই করছি। তো দেখো এইভাবে কিন্তু আমি পুরোটা কিন্তু দিয়ে দিচ্ছি। আর এবারে কিন্তু 15 থেকে 20 মিনিটের জন্য আমি রাখবো, তারপরে কিন্তু তোমাদের কেটে ভেতরটা দেখাবো কেমন পরিস্থিতি হয়েছে। সত্যি খুবই খেতে ভালো হয়েছে। শ্বশুর বাড়ি বাপের বাড়িতে আমি দিয়েছি, তারাও খেয়ে বলেছে খুবই ভালো হয়েছে। আর তোমাদের দাদা ভাই তো বলেছে যে একদম অসাধারণ হয়েছে, কি সুন্দর পিঠে বানিয়েছো তুমি। কিন্তু প্রত্যেক বছরই আমি বানাই, তো এবছর তোমাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করলাম। দেখো কেটে দেখাচ্ছি, পুরো মালাইটা কিন্তু আমার ভেতরে ঢুকে গেছে, আর এখন কিন্তু পুরো দেখো গাঢ় হয়ে গেছে। মানে তোমরা যে দেখেছিলে একটু পাতলা পাতলা ছিল, এখন কিন্তু সেই পাতলার ভাবটা নেই, এখন কিন্তু দেখো গাঢ় হয়ে গেছে। এরকম ভাবে তোমরা মালাই পাটিসাপটা করে খেয়ে দেখো, সত্যি খুব দারুণ হয়। কাটার
পর বুঝতেই পারছো কতটা নরম হয়েছে। তো বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা শেয়ার করো, লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। খেতে তো দারুণ হয়েছে, তোমরা করে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। চলো আজকের মতন এই পর্যন্তই।